আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাথা নষ্ট করা কিছু সংবাদ আছে আজকে আপনাদের জন্য। আজকে কোনো ব্রিফিংস না দিয়ে সরাসরি সে সংবাদ চলে যাচ্ছি। দর্শক, আমেরিকা এবং দখলদার রাষ্ট্রের যে সমস্ত কূটচালগুলি, পরিকল্পনাগুলি প্রতিনিয়ত তারা প্ল্যান করছে আর সেটা অ্যাপ্লাই করছে, প্ল্যান করছে আর অ্যাপ্লাই করছে। তার মধ্যে মাথা নষ্ট করা যে ব্রিফিংসটা, সেটা হলো আরবের মধ্যেই এখন কয়েকটি রাষ্ট্র সরাসরি ইরানের বিপক্ষে যুদ্ধ করার জন্য দখলদার বাহিনীর সাথে একমত পোষণ করেছে। দর্শক, খবরটা শুনে আপনার কাছে কেমন লাগছে? নিশ্চয়ই মন খুব একটা মারাত্মক কোনো ভাষা আপনাদের মুখে চলে আসবে এই কথা শোনার সাথে সাথে। আমরা ভাবতে পারি না আরবরা কি আসলে মুসলিম? আল্লাহ ভালো জানেন। যাক, সংবাদ মাধ্যমে বা মিডিয়ার মধ্যে তো আর আমরা তাদেরকে খারাপ কিছু বলতে পারি না, গালাগাল করার কোনো অপশন নেই। কারণ এখানে বাজে কোনো কথা বললে আমাদের চ্যানেলটি আর আপনাদের সামনে পৌঁছবে না। দর্শক, আজকে আরব আমিরাত যে রাষ্ট্রটি আছে, যেটাকে ইউএই বলা হয়, আপনারা জানেন যে শুরু থেকেই ওই রাষ্ট্র ইরান আক্রমণ করছে পালাক্রমে একটার পর একটা। প্রায় প্রতিদিনই কিন্তু সেখানে আক্রমণ চলছে। ইরান তার পার্শ্ববর্তী রাষ্ট্র ওমান, ওমানে কিন্তু ইরান আক্রমণ করছে না বললেই চলে। ইরানের সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে আরব আমিরাতে এবং বাহরাইনে। এবং আরবদের যে ভূখণ্ডগুলি যদি বাদ দেয়, মুসলমান কান্ট্রিগুলো আমরা যদি বাদ দেই, তাহলে সর্বোচ্চ আক্রমণ করেছে দখলদার রাষ্ট্রে, যে আক্রমণ এখনো চলমান। ইদানিং আরব আমিরাত এবং বাহরাইনে কিছু হামলা কমলেও দখলদার রাষ্ট্রে কিন্তু প্রতিদিন হামলা হচ্ছে। আজ এবার মূল খবরটা আপনাদেরকে বলি। ইউএইর যে পুলিশ প্রধান, তার নামটা আমি আপনাদেরকে বলি। তার নাম হচ্ছে জহি খালফান তামিম। আপনারা কি নামটা আগে শুনেছেন কিনা আমি জানি না। তিনি তার ভেরিফাইড পেজে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন যে দখলদার এবং আমিরের পক্ষ হয়ে আরবদেরকে যুদ্ধে নামার জন্য, আর যারা এই যুদ্ধে নামবে না, যারা ইরানকে সমর্থন করবে, তারা যেন ইরাকের রেভলিউশনারি গার্ডের সাথে গিয়ে যোগ দেয়। স্পর্ধা এই ব্যক্তিটার। দর্শক, আপনারা চিন্তা করে দেখুন, এখন পর্যন্ত এই আরব আমিরাতের কোনো সরকার তার উপরে কোনো অ্যাকশন নেয়নি, কোনো ব্যবস্থা নেয়নি। মানে কি হচ্ছে, আরব আমিরাতের সরকার পর্যন্ত তার এই বক্তব্যের সাথে হয়তো একমত। এবং তারাই তো টাকার জন্য, পয়সার জন্য নিজেদের ইমানকে বিক্রি করে দিয়েছে। ইমান আছে কিনা আমার সন্দেহ আছে। দর্শক, এরা আসলে মুসলমানদের কোন পর্যায়ে পড়ে আমি যাই না, আমার সেটা জানা নেই। আপনারাই হয়তো বা বলতে পারবেন। পুলিশ প্রধান সে এভাবে বলছে যে যারা ইরানের সমর্থন করেন তারা রিভলিউশনারি গার্ডে গিয়ে যোগ দেন, শহীদ হন, লাউইল মার্চিও। কেমন লাগে বলেন? বেটা আল্লাহ কাকে দয়া করবে সেটা কি তোকে জিজ্ঞেস করে করবে? তার সাথে কিভাবে আচরণ করা উচিত আপনারাই বলুন। এখন পর্যন্ত ওই দেশের সরকার তার এই বার্তার বিরুদ্ধে কোন রকমের কোন অ্যাকশন নেয়নি। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বহু মুনাফিকের চিহ্ন এবং বহু মুনাফিকের উদাহরণ আজও ইতিহাসে বিরাজমান। এই যুগেও কিন্তু মুনাফিক থাকবে না তা কিন্তু রাসূল বলে যায়নি। হয়তো আপনারা স্পষ্টভাবে মুনাফিক চেনার জন্য এটা একটা দৃষ্টান্ত হতে পারে।
পাশাপাশি বাহরাইন থেকে গুঞ্জন শোনা যাচ্ছে বাহরাইন আরব আমিরাতের সাথে একমত। তারা মনে করছে যুদ্ধে আমেরিকা এবং দখলদার জয়ী হবে এবং তাদের পক্ষে তারা কাজ করবে বলে প্রায় ওপেন ডিক্লারেশন দেওয়ার মতো অবস্থা। আর তো বাকি নেই, সরাসরি পুলিশ প্রধান যদি কথা বলে থাকে তো ডিক্লারেশন দেওয়াই তো, অত ইচ্ছাতে তো আর বেশি কিছু বলার নেই। যেখানে তিনি বলছেন যারা আরবের যারা ইরানকে সমর্থন করেন তারা দ্রুত ইরাকে চলে যান, ইরানে গিয়ে রিভলিউশনারি গার্ডে যোগ দেন। আরবদের পক্ষ থেকেও কোনো প্রতিবাদে পর্যন্ত দেখা যাচ্ছে না তার এই বক্তব্যের। দর্শক, ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিভিজুয়ালি বিভিন্ন দেশের আরবের রাষ্ট্রপ্রধানদের সাথে যোগাযোগ করেছে এবং সে আমেরিকার পক্ষ থেকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে ইরানের বিপক্ষে মাঠে কাজ করার জন্য। এবং বিভিন্নভাবে বিভিন্ন রকমের উপঢৌকন বা বিভিন্ন রকমের সুবিধা, বিভিন্ন রকমের অর্থনৈতিক সুবিধা এবং বাণিজ্যিক সুবিধা দেখিয়ে আরবদের সরকারদেরকে বিভিন্ন রকমের টোপ দেওয়া হচ্ছে যাতে ইরানের বিরুদ্ধে মারা যায়। কিন্তু আমেরিকার সেই কৌশলে জল ঢালি দিয়েছে কাতার। কাতার স্পষ্টভাবে বলে দিয়েছে যে যে যাই বলুক আমরা এই যুদ্ধে যাচ্ছি না, আমরা এই যুদ্ধে আমরা সমর্থন করি না, আমরা আমাদের মতোই আছি। দর্শক, কাতারের এই কথার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের গালে একটা অদৃশ্য থাপ্পড় গেছে বলে মনে হচ্ছে, বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি আরব বিশ্বের মধ্যে আরো দু একটি দেশ হয়তোবা আমেরিকার পক্ষে সাড়া দিতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। তবে তারা যেহেতু গোপনে গোপনে রাখছেন তাদের মন্তব্য, দর্শক আমরাও আপনাদের সামনে সরাসরি বলছি না, আপনারা বুঝে নেবেন যে আরব বিশ্বের কারা হয়তোবা আমেরিকা এবং দখলদার পক্ষে থাকতে পারে। আপনারা এই যুদ্ধের প্রথম থেকেই আমাদের এবং অনেকগুলি চ্যানেলের সংবাদ মাধ্যমে ব্রিফিং শুনছেন, অবশ্যই আপনাদের কাছে একটা রেজাল্ট আছে বলে আমরা মনে করি। দর্শক, যুদ্ধ এত তাড়াতাড়ি হয়তো থামছে না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধ বন্ধ চাচ্ছে না, তিনি চাচ্ছেন যুদ্ধ বিরতি। আর আমি আমার পূর্বের অনেকগুলি এপিসোড আমি বারবার বলেছি যে আমেরিকা এবং ইসরায়েলের আসলে যুদ্ধ বিরতি মানে এটা যুদ্ধ কৌশল, এটা আসলে যুদ্ধ বিরতি নয়, এটা যুদ্ধ কৌশল। তারা তাদের বিভিন্ন সরঞ্জামাদি তাদের পুনঃ মজুত করার জন্য বা যেটাকে আমরা বলি তারা রিস্টার্ট করার জন্য যেটা সময় লাগে, তাদের সরঞ্জামাদি হয়তো তাদের ফুরিয়ে গেছে, এই জন্য তারা জাস্ট কিছুদিনের যুদ্ধ বিরতি যাচ্ছেন। আর ইরান সুযোগ বুঝে কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাবে, এটা আর কেউ না বুঝুক, তো আমেরিকা এবং তখন তো অবশ্যই বুঝে। সেজন্যই তাদের এত ধরনের পলিসি, ফন্দি ফিকির যুদ্ধ বিরতির জন্য। তারা তুরস্ককে ধরেছে, মিশরকে ধরেছে, পাকিস্তানের সাথে সরাসরি ডোনাল্ড ট্রাম্প ফোন আলাপ করে বলছে আসিফ মালিককে যাতে যে কোনো ভাবে ইরানের যে কোনো দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনায় বসে যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর করার জন্য। আবার পেছন থেকে ট্রাম্প এই যুদ্ধ বন্ধের জন্য একটি শর্ত দিয়ে বসে আছেন। ইরান তো আপনার শর্ত মানছে না, যুদ্ধ বন্ধ তো সে যাচ্ছে না, তবে শর্ত দিয়ে লাভ কি? তিনি তার টুইট বার্তায় তার ভেরিফাইড ফেজে সবসময় বলে আসছেন যে ইরান যুদ্ধে হেরে গেছে। বিশেষ করে গতকাল থেকে তিনি এই কথা বলতে শুরু করেছেন যে ইরানের যুদ্ধে হার মেনেছে, ইরানকে আমরা শর্ত দিয়েছি, ইরান কৃষি শর্ত মানছে, কৃষি শর্ত মানছে না, এই ধরনের কথাবার্তা। অর্থাৎ তার জনমত যে একদম প্রায় জিরো পর্যায়ে চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, সেখানে তিনি তাদেরকে কোন রকম বোম্বাস্টিক তথ্য দিয়ে মানে ফুলিয়ে ফাঁপিয়ে এদিক সেদিক বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। জানেন তো সব দেশ তো কিছু অন্ধভক্ত থাকে, যে তারা এদিক সেদিক কিছু বুঝবে না, ডানে বায় তাকাবে না, ভক্ত ভক্তই ভক্ত, তাদেরকে বলা হচ্ছে অন্ধভক্ত। হয়তো ট্রাম্পের সেই অন্ধভক্তদেরকে বোঝানোর জন্য তিনি এ ধরনের বক্তব্যগুলি দিয়ে আসছেন। দর্শক, আমরা চাই মধ্যপ্রাচ্যে কাতারের মতো সবাই একসাথে স্পষ্ট রেখে বলে দিক
যে আমরা এই যুদ্ধে কোনো প্রকার কোনো সহযোগিতা দূরে থাকা, আমরা যুদ্ধ সমর্থন করি না, আমরা যুদ্ধের পক্ষে নেই। বাস এতটুকুই কিন্তু ইরানের জন্য যথেষ্ট। দর্শক, আপনারা কি মনে করেন? মন্তব্য আমাদের কমেন্টে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন আমাদের পরবর্তী এপিসোডগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছাবে না। ধন্যবাদ, আজ এখানে শেষ করছি। দেখা হবে নতুন কিছু নিয়ে।